নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন পিৎজা। এটা আমরা ছোট বড় সকলেই ভালোবাসি। তবে বাইরে দিয়ে কিনে খেতে গেলে অনেক দাম নিয়ে নেয়। আজকে আমি এটা বাড়িতে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে পিৎজা সস বানাতে হবে, তার জন্য দুটো টমেটো বয়েল করে নিয়েছি। ঠান্ডা হলে খোলাটা ছাড়িয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে তেল গরম করতে দেবো, দিয়ে আমি রসুন কুচি দেবো। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম এটা দিলাম। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নুন দিলাম। 1 চামচ আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, একটু রঙের জন্য। 1 চামচ চিনি দিলাম। অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশি শুকনো করব না। দেখো হয়ে গেছে আমার করা, আমি বাটিতে ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। এদিকে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, মাঝখানটা এরকম ফাঁক করে নেব। তারপরে আমি 150 গ্রাম দই দিচ্ছি, একটু রেখে দেবো। এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা নিয়ে এটা 2-3 মিনিটের জন্য রেখে দেবো। একটু নুন দিলাম। দেখো এটা ফুলে উঠেছে। দেখো, এরপর আমি ময়দাটা মেখে নেব। এটা মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। এই টক দইটাও দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিয়ে এটা ডোটা বানাতে হবে। দেখো এরকম গায়ে হাতে লেগে লেগে যাবে, পাতলা করেই বানাতে হবে ডোটা। দেখো একটু তেল দিয়ে 1/2 ঘন্টার জন্য আমি এটা রেখে দেবো ঢাকা দিয়ে। কড়াইতে তেল দিলাম। আদা রসুন বাটা দেবো। এটা নেড়ে নিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিউব করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। এইভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে। অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেখো আমি তুলে নিয়েছি, এটা জুসি ভাব থাকবে একটু। এর ঢাকাটা খুলে নেব, নিয়ে আবার ভালো করে ঠাসতে হবে। দেখো এইভাবে ঠেসে নিচ্ছি। এবার লেচি তৈরি করে নেব। একটা বড় লেচি হবে, একটা ছোট লেচি হবে। দেখো এইভাবে পাকিয়ে নিলাম। দেখো এবার চাকিতে আমি ময়দা নেব। এটা হাতে করে চেপে চেপে একটু বড় করে নেব। দেখো এইভাবে। তারপরে বেলুন দিয়ে আমি বেলে নেব। দেখো এইভাবে বেলে নিলাম। প্লেটে তুলে নিলাম। দুটোই আমার বেলা হয়ে গেছে, বড়টা ছোটটা। এবার যেটা ছোট আছে ওটা কড়াইতে আমি সেঁকে নেব 2-3 মিনিট মতো উল্টে পাল্টে। বেশি শাঁকা যাবে না। আর এই যে প্লেটে করব আমি, ওটাতে আমি তেল মাখিয়ে নিলাম। একটু ময়দা ছড়িয়ে নেব। আর যে বড় রুটিটা করে রেখেছিলাম ওটা নিয়ে নেব। ওটা কিন্তু আমি সেঁকলাম না বড়টা। এইভাবে হাতে করে করে টেনে টেনে দিতে হবে।
প্লেটের সাথে এইভাবে করছি আমি। করা হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে এরম ফুটো ফুটো করে নেব, নাহলে পিৎজাটা অনেকটা ফুলে যাবে, ভালো হবে না। চিজ ব্রেড এটা, চিজ ব্রেডটা আমি মাখিয়ে নেব। বেশি ধারের দিকে দেবো না, মাঝখানেই দেবো। একটু বেশি করে মাখিয়ে নেব। তারপর ছোট রুটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাও আমি কাঁটা চামচ দিয়ে ওপরে করে ফুটো ফুটো করে নেব। এরপর রুটিটা এর ওপর দিয়ে এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। দেখো এইভাবে মুড়িয়ে নিচ্ছি, যাতে ভেতরের না চিজ ব্রেডটা বেরিয়ে যায়। এবার মুড়িয়ে নিলাম। এবার মাখন আমি একটু গলিয়ে রেখেছিলাম, এটা ব্রাশের সাহায্যে ধারগুলোতে দিয়ে দেবো, তাহলে দোকানের মতো কালারটা আসবে। এবার যেটা সসটা বানিয়ে রেখেছিলাম ওটা দিলাম। এবার আমি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম সব এক এক করে দিয়ে দেবো। কর্ন, পেঁয়াজ, চিকেন এইভাবে দিয়ে দিলাম। ওপর দিয়ে আমি মজারেলা চিজ দিচ্ছি। চিজটা একটু বেশি করে দিতে হবে। দেখো এইভাবে দিয়ে দিলাম। কড়াইটা আমি ভালো করে গরম করে রেখেছি। এর মধ্যে বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এর ওপরে ওই ছোট থালাটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হাই হিটে, 5 মিনিট লো হিটে, তারপরে বন্ধ করে আরও 10 মিনিট রাখতে হবে গ্যাসটা। দেখো আমার হয়ে গেছে এদিকে। এবার নামিয়ে নেব সাঁড়াশি দিয়ে। আস্তে আস্তে ধারগুলো এরমভাবে খুলে নেব। খুলে আমি প্লেটে ঢেলে নেব। দেখো বন্ধুরা, দোকানের মতো হয়েছে না? এবার অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। দেখো, তারপরে পিৎজা কাটার দিয়ে আমি কেটে নেব। ছুরি দিয়েও কাটা যায়। দেখো বন্ধুরা, পিৎজাটা কত জুসি হয়েছে। কেমন হলো বন্ধুরা? তোমরাও বাড়িতে করো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো ও সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।